সবাই প্রার্থনা করব। তুমি নির্মল করো। যদি গাইতে পারেন তো ভালো, আর যদি গাইতে না পারেন তাহলে ভগবানের চরণ দুটো স্মরণ করুন, বসে বসে মনকে শান্ত করুন। মনকে শান্ত করার একটাই পথ, প্রার্থনা করা। ওই জন্য আজকে বসুন প্রার্থনা করতে গোবিন্দের নামে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মনিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মনিম মুছায়ে। দেখুন, আশ্রমের প্রথম অক্ষর আ। এই আয়ের দ্বারা তিনটে জিনিস পাওয়া যায়। আশ্রমে এলে আহার পাওয়া যায়, আশ্রমে এলে আশ্রয় পাওয়া যায়, আর আশ্রমে এলে আরাম পাওয়া যায়। আশ্রমে তিনটে জিনিস পাওয়া যায়। কি কি? আতে আহার, আতে আহার, আতে আরাম, আর আরেকটা কি বলুন তো? আতে আপনারা আনন্দ পাবেন। সবাই মিলে তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। বলবেন সবাই পারলে। নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর, মহাকালী মা খোঁচায়ে, মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। কীর্তন খুব শান্তির জিনিস, খুব শিক্ষার জিনিস। আপনি যতক্ষণ থাকবেন প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষা পাবেন। তুমি নির্মল করো, মঙ্গল করে। মহাপ্রভুকে আমরা বলতে চাইছি, প্রভু তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব পরিষ্কার করো। এই যে প্রার্থনা গানটা আমি গাইছি, আপনারা কি বুঝছেন? যে হে প্রভু নির্মল করো, মঙ্গল করে, তোমার হাত দুটো মঙ্গলময় হাত, এই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লাগুলো সব পরিষ্কার করো। ভক্ত যখন এই গানটা গাইছে তখন মায়েরা, ভক্ত যখন এই গানটা গাইছে তখন ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস, নইলে তুই এই গান গাইছিস কেন? মায়েরা সবাই লক্ষ্য করবেন, যখন মানুষ বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে, বিপদে না পড়লে ভগবানকে ডাকে না। এই জন্য বারবার বলবো, বিপদে পড়বার আগে ভগবানকে ডাকুন। বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন জল আনতে যায় না। না, শরীরে ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন, ক্ষমতা শেষ হয়ে গেলে ডেকে লাভ নেই। যে ফুলটা গাছে তাজা ফুটে আছে ওইটা গোবিন্দ সেবায় লাগে, যে ফুল ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগবে না। তাই শরীরে যতক্ষণ ক্ষমতা আছে গোবিন্দের নাম শুনুন। সবাই মিলে বলুন, তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর, মহাকালী মা খোঁচায়ে, মলিন মরিম মুছায়ে। নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। ভগবান বলছে বিপদে পড়েছিস বলে এসেছিস বলে। হ্যাঁ প্রভু বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শোনো, লক্ষ শোনো, ছুটিছে গভীর আধারে, জানি না
তফাৎ আছে। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা। দেখুন এখান থেকে চণ্ডীগড় থেকে আপনি 3 কিলোমিটার দূরে একটা গ্রামে যাচ্ছেন, হঠাৎ মাঝখানে একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে কি বললেন, হে বাবা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। তোমার লক্ষ্য শূন্য ভগবানের প্রতি, কিন্তু লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও দাও দাও। কৃষ্ণর ব্যাখ্যা দেখুন রজনীকান্ত সেনের। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদহন্ত, প্রভু দাঁড়াও রুধির পন্থ। অবশ্যই চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। আজ মলিন মর্ম ঘোচায়ে, নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ঘোচায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ঘোচায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি, এই যে তুই আমাকে বাবা বললি। বলছে হ্যাঁ তুমি তো বাবা, তুমি তো বিশ্বপিতা। কেমন বাবা একটু বলে রাখি। এই চণ্ডীগড় থেকে আপনি 6 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তা একটা পুকুর দেখতে পেলেন। পুকুর, একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল, কান্নাকার ছেলে। আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? তো নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন বাচ্চাকে রক্ষা করার জন্য। ভগবান করেছে প্রভু আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে ডুবে আছি, তুমি আমাকে অন্ধকার মায়ার সাগর থেকে তুলে নিয়ে যাও। বলছে হ্যাঁ রে, তুই যে জানিস, তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে হ্যাঁ আগে জানতাম না, তবে এখন জানতে পারলাম কীর্তন শুনে। তুমি কোথায় নেই বলতে পারো? আছো নলো নীলে চিরনভ নীলে ভূধর সলিলে বহনে, আছো পিট পিলতাই জল দেরোগাই শশিতার কাই তপনে। অনিলে চিরন ভরিলে ধরু শনিরে গহনে, আছো বিটপি লতায় জলদের গায় শশিতার গায় তপনে। আকাশ বাতাস চন্দ্র সূর্য লতা পাতা তুমি সব জায়গাতে আছো। আছো নলো নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতাই জল দেরোগাই শশিতার কাই তপনে। আচয়ন লয়নিলে চিরন ভনিলে ভূধর সলিলে গগনে, আচবিট পিলতাই জলদের গায় শশিতার গায় তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি যে চোখে কাপড় বেঁধে আছি। কি কাপড়? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আপনারা ভগবানকে সবাই দেখতে পেতেন, একটা কারণে দেখতে পাচ্ছেন না, চোখে একটা করে কাপড় বেঁধেছেন। প্রশ্ন করবেন দিব্যিতে চোখ খুলে বসে আছি, কাপড় কোথায়? ওটা দেখতে পাচ্ছেন, ওটা মায়ার কাপড়। রামকৃষ্ণদেব বললেন মায়া কাকে বলে? যে 4 চাকা গাড়িতে আগে মানুষ আসতো, এখনো আসে। আগেকার 4 চাকা গাড়িতে দেখবেন কাঁচটা কালো ছিল, খুব কাঁচটা কালো। ভেতরে যারা বসে থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, তিনি আমাদের দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এই কালো কাঁচটা কি? মায়া। রামকৃষ্ণদেব বলে আর মায়া কাকে বলে? রাম লক্ষ্মণ সীতা 3 জন বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রামকে দেখবো দেখবো ভাবছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আরো রামকৃষ্ণের রিফারেন্স আছে। রামকৃষ্ণ বলছেন যে আর মায়া কাকে বলে? আপনাদের চণ্ডীগড়ে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে, প্রচুর পানা পুকুরের পুকুর আছে।
ওইখানে পানা পুকুরে মায়েরা যখন বাসন ধুতে যায় তখন পানাগুলোকে সরিয়ে দেয়, জল পরিষ্কার হয়, আবার পানা চলে আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। বলছে না না, পানাগুলো সরবে না, একটা বাঁশের বেড়া দাও, দেখো আর পানা আসবে না। সংসার মায়া পুকুরে মায়া নামক পানাকে যদি দূর করতে হয়, ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মনি গো কাঁদিয়া, ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মনি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। দেখো মনি উলধ্বনি। মোর মন সাজে, ও তুমি নির্মল কানা মঙ্গল করে মলিন মলিম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মোর মন সাজে। ও দেখো মলিন মলিম মুছায়ে। দেখো মলিন মোর মন ও সাজে। দেখো মলিন মলিম মুছায়ে। সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে। আর একটু জোরে বলুন, जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलून, दोनों हाथ तुले बोलून, आरो जोरे बोलून। हाँ अच्छा मायरा बोलून, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की, ঠান্ডা লাগছে কি? দেখলাম পরীক্ষা করে দেখলাম যে আপনারা কেমন ডুবে গেছে, ওটা পরীক্ষা করে দেখলাম। যেমন রাধা রানী কি। আসুন আমরা একটু লীলার মধ্যে যাব, তবে সবাই মিলে একটু রাধে রাধে বলতে বলতে আমরা যাব খুব সংক্ষেপের মধ্যে, খুব সুন্দর করে। আজকে আপনার ভক্ত সংখ্যা কম আছে, যে তুলনায় ভক্ত হয় আমার প্রত্যেক জায়গাতে, আজকে একটু কম আছে। ঠান্ডার ভয়ে বলুন যাই বলুক, মহাপ্রভু যাদেরকে কৃপা করেছেন তারা আসতে পেরেছেন, আর যাদেরকে কৃপা করেন নাই তাদেরকে আসতে পারে না। ব্রজগোপীরা গোবিন্দের কাছে রাসলীলায় গিয়েছিল, সবাই কি গিয়েছিল? কারা গিয়েছিল? যাদের কৃপা হয়েছিল তারা গিয়েছিল। আর কেউ কেউ আসতে পারলো না কেন বলুন তো? মালদাতে যখন আম হয় দেখবেন কিছু আম গাছে পেকে গোবিন্দ সেবায় লাগে, আর কিছু আম দেখবেন আধ কাঁচা আধ পাকা অবস্থায় থাকে, ওদেরকে গ্যাস দিয়ে পাকানো হয়, পরে গোবিন্দ সেবায় লাগবে। যারা আসতে পারলো না তারা গ্যাস দিয়ে পাকছে, পরে লাগবে। আর আপনারা কিন্তু গোবিন্দ সেবায় লেগে যাচ্ছেন, ওই জন্য আপনারা ঠিক আছেন। আসুন সবাই মিলে রাধে রাধে, সবাই মিলে একসঙ্গে চলো রে মন বৃন্দাবন ধাম। মায়েরা আনন্দ করুন, মহাপ্রভুর নামে আনন্দ করো, যত পারবে আনন্দ করো, একসঙ্গে হাততালি দিয়ে চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চরমন বৃন্দাবন চরমন বৃন্দাবন ধামে রতি যায় রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো বৃন্দাবন से पियो वृंदावन धाम है, सब से मीठो मधुसी राधा नाम है। সাবধান সে সাবধান সে সাবধান সে বৃন্দাবন ধাম হে, सबसे मीठो मधुर से राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से सावधान से पियो वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सावधान से देखो सावधान से, ओ देखो सावधान से वृंदावन नाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, ओ तेरी पूरन होगी कामरति
प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से हरि बोल। जमुना में नहाएंगे, हरि बोल। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। वो देखो प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो ना वृंदावन, चलो ना वृंदावन, कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। সবাই মিলে একবার জোরে বলে নিন, আমি লীলা শুরু করবো। রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, জোরে বলুন কি বলবেন। এখন হাত তুলছেন না যে, কি বলবেন জোরে বলুন, কি বলবেন। হ্যাঁ, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে প্রথমে দিদি কেমন আছো বলার দরকার নেই, কি বলবেন জোরে বলুন। আমি কিন্তু ফোন করে দেখবো দাদাকে আপনারা বলছেন কিনা। আশ্রমে যখন কালকে আসবেন বা পরশু আসবেন নাম শুনতে, সবাই সবাইকে দেখে কি বলবেন জোরে বলুন। আচ্ছা, কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন। যদি ওই পাশ থেকে একজন বলে, যাকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলবেন সকালবেলায়, সে যদি বলে কবে থেকে এমন হলি, বলে আজ থেকে শুরু করলাম, তুইও চালু করবেন, দেখবেন চালু করবেন। জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, কিছু মনে করবেন না, দান আপনারা দেবেন, কান এখানে রাখবেন। একবারে বলে রেখে আপনাদের প্রাণ ভরে কীর্তন শুনবেন, কিন্তু কীর্তন চলাকালীন কোনো গল্প করবেন না। 1 নম্বর। আজকে লীলাটি একজন ভদ্রলোক আমাকে বললেন, দাদা কি পালা করবেন। আমি বললাম পালা টালা তো কিছু জানি না। আপনি পালা জানেন না, তবে কি কি করবেন। বললাম পালা নয়, লীলা করব। দেখবেন কোনো কীর্তনেকে কেউ জিজ্ঞেস করবেন না যে কি পালা করব, কেন কীর্তনের পালা হয় না, পালা হয় যাত্রা নাটকের। আর পালা কার হয় মায়েরা? আমাদের দুটো পালা হয়, একটি আষাঢ় আর একটি জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। দেখো অনেকে বলছে যাওয়ারটা, যাওয়ারটা। আর বলবেন না, আপনি ঠিকই বলছেন, জোরে বলুন। আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। কোনটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, কাল বলে দেবো। আচ্ছা, বাকি আছে কোনটা জোরে বলুন, জোরে বলুন। বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আচ্ছা, রাস্তা যখন আপনার দরজা দিয়ে কেউ মারা যায়, তখন নিয়ে যায় মাচাতে করে, কি বলে? বড় হরি বড় হরি। আচ্ছা বলুন তো, সত্যি করে আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, এই যে জোরে বলুন। আচ্ছা, প্রণাম করেন আপনি, আপনার ছেলে মেয়েকে প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি তো যাবই না, পাক্কা কথা। কিন্তু যিনি আপনার দরজা দিয়ে মাচাই হেলতে হেলতে গেল, উনি শুধু মরে নাই, আপনাকে শিখিয়ে দিয়ে গেল, আর তুই যতই লাফালাফি করার, নাচানাচি কর, সংসার নিয়ে মাতামাতি কর, আমাকে দেখে শিখ। আমি যেমন চললাম হেলতে দুলতে, তুইও কিন্তু একদিন এরকম হেলতে দুলতে চলে যাবে। আসলে কিছু মনে করবেন না, নিতাই গৌড়ে আশ্রম একটা কথা বলে রাখি আপনাদের। আপনাদের এই গাইঘাটা এলাকাতে, মানে চণ্ডীপুর এলাকাতে, কোথাও নিশ্চয়ই ছাগল কাটা হয় না? মানে এলাকাতে কোথাও হয় না? হয়? আমরা হয় না বোধ হয়। আচ্ছা, দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে ছাল ছুলে দেখবেন টাঙ্গিয়ে দেয়, আর একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোয়। ও জানে না যে পরের লাইনটা আমার আছে।
আসলে আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক, কেন বলুন তো? আমরা সব দেখছি কিন্তু তবু বুঝছি না। এর পরের লাইনটা যে আমাদের আছে এটা কেউ বুঝছি না। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আজকে কিন্তু সুন্দর একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন।